আচ্ছা, এই চেনটা 46 সেন্টিমিটারে রয়েছে। এই যে শাড়িটা নিয়ে গেছিলাম, নে দাও। আমার কিরকম বলতো? চলো চললাম। সেই একই সিট আবার। Hi everyone, this is Showmitri. Welcome and welcome back to my YouTube channel. তো আজকে হচ্ছে 7th নভেম্বর আর আগামীকাল মানে 8 নভেম্বর দিদি চলে যাচ্ছে আবার দিল্লিতে। সো আজকের দিনটাই অনলি ওর হাতে আছে। তাই আজকে আমাদের কাকাদের বাড়িতে ইনভিটেশন আছে, লাঞ্চের ইনভিটেশন আছে। তো কিছুক্ষণ পর সেখানেই যাব। আর বিকেলবেলা আজকে আমার চার্চ আছে, তো সেখানে যেতে হবে। দেন চার্চ থেকে আবার একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পারবে, ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো। অ্যান্ড তো চলো এখান থেকেই শুরু করা যাক আজকের ভ্লগটা। একটু আগেই এই পার্সেলটা রিসিভ করলাম, পালমোনাস থেকে পার্সেলটা এসছে। তো কিছু জুয়েলারি অর্ডার করেছিলাম, তো আনবক্সিং ভিডিও তো আসবেই। আমি এখন আনবক্সিং ভিডিওটা করেই নিলাম একেবারে। এটা একটা বেশ এলিগেন্ট লুক আছে জুয়েলারিগুলোর মধ্যে, এটা আর এটাও বেশ সুন্দর। সো আনবক্সিং ভিডিওতে ভালো করে ডিটেলস দেখতে পাবে। এটার ইয়াররিংসটা হচ্ছে এরকম হুকসের মতন, বেশ সুন্দর। আচ্ছা, এই চেনটা 46 সেন্টিমিটারে রয়েছে, আর অ্যাডজাস্ট করার জন্য এখানে আলাদা করে এখানে চেন দেওয়া রয়েছে। তো কেউ ছোট বড় করতে চাইলে করে নিতেই পারবে। আর এমনি 46 সেন্টিমিটার অবধি এই চেনটার লেন্থটা রয়েছে, আর দুটোরই তাই। এটাও সেম, এটাও 46 সেন্টিমিটার রয়েছে, আর এটাতেও অ্যাডজাস্টেবল করার জন্য এখানে আলাদা করে চেন দেওয়া রয়েছে। সো তোমরা যারা কিনতে চাইছো অবশ্যই কিনতে পারো, বেশ ভালো এলিগেন্ট লুক আছে এগুলোর মধ্যে একটা। কাকার বাড়িতে যাওয়ার জন্য আমি আর দিদি। তো আমি এখানে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, ওখান থেকে একেবারে চার্চে চলে যাব, সেই জন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, ব্যাগও নিয়ে নিয়েছি। আর অনেকটাই বেজে গেছে, অলমোস্ট 3টে বেজে গেছে, বোন তো ফোন করছে। চলো যাওয়া যাক। এসে গেছি আমরা কাকাদের বাড়িতে। এই এসে গেছে প্লুটো। ভাবছিলাম ওর এন্ট্রিটা কখন হবে। চল চল, কি হয়েছে? যে শাড়িটা নিয়ে গেছিলাম, নে দাও। ও অফিস বেরোবে সেটা আমাদের আর বললো না, হঠাৎ দেখছি ও অফিসে যাবে তাই আগে ভাগে খেয়ে নিচ্ছে। আবার মিটিং করতে করতে খাচ্ছি, রে বাপরে এত বিজি। হ্যাঁ, এক দিতে হয়। আমাদেরকে জানালোই না যে ও চলে যাবে আজকে। আরে আমি নিজেই জানতাম না যে যাবো, হঠাৎ করে যাচ্ছি। ওই যে এটাই হলো আজকে কি কত কিছু রয়েছে গো। পটল ভাজা, এটা কি ঢেঁড়স নাকি? এটা আর তারপর ফুলকপি আলুর তরকারি, মাছ ভাজা, আর এখানে আবার মাছ রয়েছে, চাটনি আছে, আবার দই। ওয়াও, আমি দই এর থেকে আনতে বলেছি। এই যে ইয়ে রয়েছে, চাটনি দেখি নি, চাটনি, ও চাটনিটা দেখি। এটা তো পেঁপের চাটনি, প্লাস্টিক চাটনি। আর এটাই আমার কিরকম বলতো, আমি চাইলে এখনো তাড়াতাড়ি নিতে পারতাম, আমি ইচ্ছা করে এই যাতে আমি বেশি দিন নিতে পারি। ওই এক সপ্তাহ নিয়ে লাভ নেই। হ্যাঁ, আমি বেশি দিন চেয়েছি বলেই তো আমাকে ল্যাপটপটা আমাদের চাপিয়ে দিয়ে যায়।
যা ভাগ না রে তারা সাবধানে যাবি তো আবার সব কবে আসবি হ্যাঁ আজকে আবার দেখা করে আসবো আর এটা কিছু হলো না আর কি বলছে কিছুই হলো না কাজ থাকবে কাজে লাগছে হবে বল আবার এই না ঢাকুন আদা পর হ্যাঁ চললাম বাসটা কখন থেকে ডিস্টার্ব করছে না এখন আমি চার্চ থেকে বেরিয়ে গেছি আর মা আর দিদি আসছে মানে ওরা আসছে আমি ওদের সাথে মিট করি তারপরে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি ওকে তো আমি এখন ওদের সাথে মিট করলাম চার্চ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টে আজকে ডিনার করতে তো চলো কোথায় যাচ্ছি দেখা যাক আর হ্যাঁ তোমরা তো নিশ্চয়ই জানবে যে আমাদের আমিনিয়া ছাড়া কোনো গতি নেই তো চলো আমিনিয়াতেই যাওয়া যাক আর কি আমার চার্চের একদম পাশেই হচ্ছে আমিনিয়া এখন আমাদের চার্চ এখানে একদম তার পাশেই হচ্ছে আমিনিয়া তো ওয়াকিং ডিস্টেন্স জাস্ট 2 মিনিটেরও কম সেই একই সিট আবার ভালো আলো টালো আছে এই সিটটাই যে আমরা কতবার বসলাম তার ঠিক নেই বলেছি বাবা দাম বেড়ে কোথায় গেছে না স্টার্টারে কি নিবি আগে বল এরা কি আমাদের আমিনিয়ায় আসাই হচ্ছে একমাত্র ডেস্টিনেশন ডিনার প্লাস এই সিটটা একমাত্র কারণ তোমাদের বাড়ির কাছে ওটাও একটা ব্যাপার আর বিরিয়ানিটা সত্যি সত্যি ভালো পাওয়া যায় এখানে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিরিয়ানিটা এখানেই খেতে হবে এরকম একটা ব্যাপার বাবা তোমরা শুনতে পেয়েছো কথাটাকে শুনতে পেয়েছো যদি শুনতে পেয়ে থাকো তাহলে ইয়েস বলে দিয়ে একটা কমেন্টে কমেন্ট করো কি বলেছিলাম ওটা উড়ে যাচ্ছে আর একটু পরেই আমাদের অর্ডারটা চলে আসবে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আর কি আসছে অ্যাজ ইউজুয়াল একই ডিনার একই মেনু সব একই হচ্ছে তো আমরা স্টার্টারে কিছু নিচ্ছি না কারণ নন ভেজের তো অনেক অপশনস রয়েছে বাট ভেজের তেমন কিছু অপশন নেই আর মা তো নন ভেজ খাবে না আর আমরা খাবো মা খাবে না সেটা তো হয় না আর সত্যি বলতে আজ কিন্তু ঠিক করাই হয়েছিল হালকা পাতলা খাওয়া দাওয়া করা হবে যেহেতু কাল সারাদিন দিদি ট্রেনে থাকবে তো কি হঠাৎ দিদির মনে হলো লাস্ট বিরিয়ানি ওকে খেয়েই যেতে হবে তাই চলে এলাম মায়েদের পালক পনির আমাদের মটন বিরিয়ানি স্পেশাল মটন বিরিয়ানি হ্যাঁ সার্ভ করে আগেরবারে আমাদের পিসটা খুব একটা ভালো ছিল না তাই এবারে আমরা বলেছিলাম যেন ভালো মতন থাকে তো এবারের জন্য বললো যে ঠিকঠাক আছে কিনা দেখে নিতে আর মনে হচ্ছে একটু আগের থেকে পিসের সাইজটাও বড় হয়েছে কারণ অনেকটাই লাগছে পিসের সাইজটাই ঠিক আছে রে দেখে বল সাইজটা দেখা চর্বি চর্বি আছে ঠিক আছে
আমি ডিম খাই না, এই যে ওকে দিয়ে দিয়েছি। ডিম খাই না না মানে কেমন লাগছে? আরেকটা সিক্রেট কথা বলবো, কাম্মারাই কিন্তু ফার্স্টে বিরিয়ানি খাওয়াতে চেয়েছিল। তখন আমরাই বলেছিলাম যে না না, নর্মাল খাওয়া দাওয়াই করব। তো সেই কারণে ওরা সেই প্ল্যানটাকে ক্যান্সেল করলো। এখন ডিনার কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সাথে। টিল দেন টাটা।